আপগ্রেডেশনের 5 দিনেও সচল হয়নি এনবিআরের এসআইকুডা ওয়ার্ল্ডের সার্ভার। ফলে অনলাইনে জাহাজ আসার ঘোষণা প্রদান, নিবন্ধন, চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ প্রবেশ এবং পণ্য খালাসে জটিলতা তৈরি হয়েছে। মূলত কোনো জাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশের একদিন আগেই কাস্টমস হাউজের এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ঘোষণা দিতে হয় শিপিং এজেন্টকে। এরপরই জাহাজে আসা আমদানি পণ্যের বিস্তারিত বিবরণ দাখিলের পর নিবন্ধন নাম্বার দেয় চট্টগ্রাম কাস্টমস হাউজ। কোন দেশ থেকে কার কি পণ্য, কত পরিমাণ পণ্য আমদানি হয়েছে সেই ঘোষণা দেয়া হয় আইজিএম বা ইম্পোর্ট জেনারেল ম্যানিফেস্টোতে। কিন্তু সার্ভারের সমস্যার কারণে গত দুদিন ধরে জাহাজ আসার ঘোষণা ও আইজিএম সাবমিট করা যাচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিপিং এজেন্টরা। আইজিএম সাবমিট করার পরেই আপনার সিএনএফ এজেন্ট ওটাকে নোটিং করে পেমেন্টের ব্যবস্থা করবে, তারপরে জাহাজ থেকে মালটা খালাস হবে। তো যেহেতু আপনার আইজিএম আমরা সাবমিট করতে পারতেছি না, জাহাজগুলো সেখানে বসে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা আইজিএম সাবমিট করতে পারতেছি। জাহাজ বসে আছে, আমরা রেজিস্ট্রেশন না দিলে তো আমরা জাহাজে বুক করতে পারছি না, বুট করতে পারতেছি না। আমাদের রেজিস্ট্রেশন দরকার, রেজিস্ট্রেশন না হলে তো কাস্টমার বুকিং নিচ্ছে না আমাদের, অথবা আমাদেরকে ম্যানুয়ালি বা অন্য সার্ভার অল্টারনেটিভ সিস্টেম আমাদের করতে হবে, আদারওয়াইজ নাহলে আমাদের প্রবলেম হচ্ছে। এদিকে শিপিং এজেন্ট আইজিএম দাখিলের পরে এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে অনলাইনে বিল অফ এন্ট্রি দাখিল করেন সিএনএফ এজেন্ট। অনলাইনে দাখিল করা তথ্যের সাথে কাগজের নথি যাচাই বাছাই শেষে আমদানি ও রফতানি চালানের শুল্কায়ন করেন সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা। যদিও সার্ভারের সমস্যার কারণে গত 3 দিনে কাজ হয়েছে খুব সীমিত। মঙ্গলবার পরিস্থিতির আরও অবনতি ঘটে। লগ ইন করে বিল অফ এন্ট্রিতে ক্লিক করলে রেড এরর আসছে। অনেক ক্ষেত্রে আমদানির গুরুত্বপূর্ণ তথ্য সিস্টেম থেকে গায়েব হয়ে যাচ্ছে। এমন ভুতুড়ে কাণ্ড এর আগে কখনো হয়নি বলে অভিযোগ সিএনএফ এজেন্টদের। এজন্য এনবিআর-এর আইটি টিমের অদক্ষতাকে দুষছেন ব্যবসায়ীরা। বিল অফ এন্ট্রিতে যখন ক্লিক করা হয় তখন বিল অফ এন্ট্রি থেকে সার্ভারের সিস্টেমে দেখা যাচ্ছে যে বিডিসিজিবি একটা কলাম আছে, ওই কলামটা থাকে না, ওখানে রেড সিগন্যাল মারে। যেটা অ্যাসেসমেন্ট হয়ে যাচ্ছে সেটা আবার ওইটার বিল অফ এন্ট্রি কিছু তথ্য এখান থেকে গায়েব হয়ে যাচ্ছে। তো সুতরাং এটা একটা মানে অ্যাসেসমেন্ট নোটিস একটা নাম্বার পড়ে গেল, অথচ এইটা দিয়ে আমি কোনো কাজ করতে পারবো না, আমি এটা বন্দরে ডেলিভারি নিতে গেলে আমি এটা নিতে পারবো না। 5 দিনও সমস্যার সমাধান না হওয়ায় রাজস্ব কর্মকর্তাদের টেবিলে জমে গেছে বিপুল সংখ্যক ফাইল। এই অবস্থায় চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ডেলিভারি নিতে না পারায় বাড়ছে আমদানিকারকের পোর্ট ও শিপিং ড্যামারেজ। সার্ভার না খাওয়ার জন্য রিরুট করা যাচ্ছে না, রিরুট না করতে পারলে ডিউটি দিতে পারবো না, ডিউটি না দিলে ডেলিভারি হবে না। তো ওভারঅল তো একটা জ্যামেই পড়ে গেলাম। এটা আর কি, এটা কি করা এখন? এনবিআর থেকে কোনো ডিসিশন আসতেছে না। সাম্প্রতিক অচলাবস্থা কাটিয়ে বন্দরের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক হলেও এনবিআর-এর সার্ভার সমস্যায় চট্টগ্রাম বন্দরে পুনরায় জাহাজ ও কন্টেইনার জটের আশঙ্কা করছেন ব্যবহারকারীরা। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।